সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। গ্রন্থের প্রারম্ভ করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। শ্রীমদ্ভগবদ্গীতা 13 নম্বর শ্লোক 5ম অধ্যায় আপনারা দেখেন। সর্বকর্মাণি মনসা সংন্যস্ত সুখং বশী, নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ান। অনুবাদ: সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপে গৃহে পরম সুখে বাস করেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে তিনি কিছু করান না। তো এই অধ্যায়ে 5ম অধ্যায়ে কর্মযোগ কর্ম সন্ন্যাস কথা ভগবান বর্ণনা করছেন। তো আমরা কর্ম করব নাকি কর্ম করব না, তো সেটা বলতে গিয়ে ভগবান বলছেন যে কর্মযোগ থেকে, এই কর্মত্যাগ থেকে কর্মযোগী শ্রেয়। তো এই কর্মযোগ করলে কিনা তুমি নৈষ্ঠিক শান্তি লাভ করবে। আগের শ্লোকে বলা হলো নৈষ্ঠিক শান্তি তুমি লাভ করবে। তাই সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করার দ্বারা এখানে বলছেন যে অত্যন্ত সুখং বশী, কিনা তুমি এই জগতে সুখে বাস করবে। কোনো প্রকার কর্মের বন্ধনে তোমাকে আবদ্ধ করবে না, তোমার সমস্ত কর্ম ভগবান পরিচালিত করবে। তো আমরা দেখব শ্রীল প্রভুপাদ তিনি 70 বছর বয়সে 14 বার পৃথিবী ভ্রমণ করেন এবং বড় বড় দেশ, ঐশ্বর্যপূর্ণ অনেক কিছু প্রভুপাদ তিনি করেন, কিন্তু নিজের জন্য তিনি কিছুই করেননি। তো সব কিছু ভগবানের জন্য। তো প্রভুপাদ যা কর্ম করেছেন, কথা যা বলেছেন সব কিছু ভগবানের। তো এরকম তো ভগবানের সেবায় নিযুক্ত থাকা এবং প্রত্যেকটা দিন, সময়, মাস অতিবাহিত করতে হবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।